এটা মুভির সেকেন্ড পার্ট। যারা ফার্স্ট পার্টটি দেখেনি তাদের জন্য অবশ্যই ডিসক্রিপশনে এই মুভির ফার্স্ট পার্টের লিংক দেওয়া হলো। আমি হৃদয়, সিনেমা বাক্স চ্যানেলে আপনাকে স্বাগতম। তারপর মুভির সিন আবারও চলে আসে বর্তমানে। তখন আমরা একজন পুলিশ অফিসারকে দেখি। সে ছিল সিদ্ধার্থর বাবার ক্লাসমেট। এই পুলিশ অফিসার সিদ্ধার্থকে বাসায় আনে। পুলিশ অফিসার সিদ্ধার্থর মাকে বলে, আপনার ছেলে মেয়েদের হোস্টেলে অনেক ভাঙচুর করেছে, যাতে ওর নামে মামলা পর্যন্ত হতে পারে। তারপর পুলিশ অফিসার সিদ্ধার্থর মাকে বলে, ওর এমন অবস্থা কিভাবে হলো। তারপর আমরা জানতে পারি সিদ্ধার্থর ইমোশনলেস হওয়ার আসল কাহিনী। তখন সিদ্ধার্থর মা বলে, আমাদের বিয়ের 10 বছর পর জন্ম নেয় সিদ্ধার্থ। সিদ্ধার্থর বাবা প্রচুর বই পড়তে ভালোবাসে। তখন থেকে সিদ্ধার্থ বাবা এক হাতে বই আর এক হাতে সিদ্ধার্থকে খেয়াল রাখতো। ছোটবেলা থেকে সিদ্ধার্থ তার বাবার সাথে বেশ ভালোই সময় কাটাতো। এভাবেই সিদ্ধার্থর বইয়ের প্রতি ইন্টারেস্ট জাগে। সিদ্ধার্থর মা যদি সিদ্ধার্থকে খেলতে পাঠাতো, কিন্তু সিদ্ধার্থ খেলতে না গিয়ে বই পড়া শুরু করে। এরপর থেকে আস্তে আস্তে সিদ্ধার্থর মধ্যে ইমোশন শব্দটাই মুছতে শুরু করে। সে তখন থেকে লজিক্যালি কথা বলতে শুরু করে। একটা সময় সিদ্ধার্থর দাদা মারা যায়। তখন সিদ্ধার্থ বলে, মানুষের জীবন তো একটাই, সে মারা যাবে এটা নিশ্চিত, এখানে কান্নাকাটি করার মতো কিছুই নেই। এগুলো শুনে সিদ্ধার্থর বাবা সম্পূর্ণই হতবাক হয়ে যায়। তারপর মুভির সিন চলে আসে সিদ্ধার্থর কাছে। আমরা দেখি সে একা একা বই পড়ছে। যখনই তার সেক্স করার প্রয়োজন পড়ে, ঠিক তখনই সে ইন্দুকে দেখতে পায়। সিদ্ধার্থ যখন ইন্দুর কাছে যেতে শুরু করে, তখনই তাদের মধ্যে ভার্সিটির কাজের মেয়ে চলে আসে। আমরা দেখি সিদ্ধার্থ সেই কাজের মেয়ের সাথে শারীরিক সম্পর্ক শুরু করে। এগুলো দেখে সিদ্ধার্থের প্রতি ইন্দুর বেশ রাগ জন্মায়। ইন্দু সিদ্ধার্থকে বলে, তুমি এমন কেন। মুভির সিন যখন বর্তমানে আসে, আমরা দেখি ইন্দু আর পুলিশ অফিসার কথা বলছে। পুলিশ অফিসার ইন্দুকে বলে, সিদ্ধার্থ যদি আবেগহীন ছেলে হয়েই থাকে তাহলে তোমার প্রেমে বললো কিভাবে। তারপর সিন আবার ফ্ল্যাশ ব্যাকে যায়। আমরা ইন্দুকে বলতে দেখি, আমাদের কলেজে একটি কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে টানা 3 বছর ধরে সিদ্ধার্থই চ্যাম্পিয়ন ছিল, কিন্তু এবছর আমার আর সিদ্ধার্থর পয়েন্ট সমান সমান ছিল। তাই বলে টিচার আমাদের দুজনকে জীবন নিয়ে একটি লেকচার দিতে বলে। তখনই আমরা দুজন লেকচার দিই। পরবর্তীতে আমাকে উইনার করে। এই প্রথমবার সিদ্ধার্থ আমার কাছে হেরে যায়, এবং সবচেয়ে বড় অবাক করার ব্যাপারটি হচ্ছে এই প্রথমবার সিদ্ধার্থর বদলে আমি ক্লাস টপার হই। এগুলো সহ্য করতে না পেরে সিদ্ধার্থ রেগে মেগে চলে আসে বাসায়। তারপর যখন কাজের মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে যায়, তখনই তার মা চলে আসে। তখন সে লজ্জা পেয়ে সে রাস্তায় বের হয়। তারপর যখন তার প্রচন্ড ক্ষুধা লাগে, তখন সে আর লতা পাতা খায় না, সে দোকানে গিয়ে খাবার চায়, এবং সে উপলব্ধি করতে পারে মানুষের জন্য খাবার কতটা প্রয়োজনীয়। তখন খাবারের সন্তানে ডাস্টবিন থেকে খাবার খায়। তারপর যখন রাত হয়, তখন সিদ্ধার্থ সামনে একজন বাবা আসে, এবং সে বলে, তুমি তোমার সারাটা জীবন লজিক দিয়ে কাটিয়েছো, এখন আবেগ দিয়ে জীবনটা কাটিয়ে দেখো। ঠিক কিছুক্ষণ পর তার মধ্যে আবেগ চলে আসে। তারপর সিন যখন সকালে আসে, আমরা দেখি সিদ্ধার্থ তার ঘরেই ঘুমিয়ে আছে। সিদ্ধার্থ যখন কলেজে আসে, আমরা দেখি তার পুরোই মাথা নষ্ট করা লুক। সিদ্ধার্থর লুক দেখে ইন্দু ইমপ্রেস হয়ে যায়। তারপর একদিন বৃষ্টির মধ্যে সিদ্ধার্থ ইন্দুকে প্রপোজ করে। এভাবেই তাদের মধ্যে প্রেম ভালোবাসা চলতে থাকে। তারপর সিন যখন বর্তমানে আসে, আমরা দেখি সিদ্ধার্থ ইন্দুর প্রেমে প্রায় পাগল অবস্থা, পাগলের মতো রাস্তায় হাঁটতে থাকে, আর সে রাস্তায় যাকেই পায় সামনে তাকেই মারতে শুরু করে, গাড়ি ভাঙতে শুরু করে, মানে যা ইচ্ছে তাই। তারপরে হঠাৎ করে ইন্দু চলে আসে এবং সিদ্ধার্থকে জড়িয়ে ধরে। অবাক করার ব্যাপারটি হচ্ছে সিদ্ধার্থ ইন্দুকে চিনতেই পারছে না। সিদ্ধার্থ বলে, তুমি আমার ইন্দু না। ঠিক তারপরে সিদ্ধার্থ রাস্তায় চলে আসে দৌড় দিয়ে। তখনই সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। সিদ্ধার্থ তার আবেগকে কন্ট্রোল না করতে পারে মানসিক ভারসাম্য হারায়।